এর আগে নির্বাচনী প্রচারণার জন্য শনিবার সন্ধ্যা ৭:৪০ চট্টগ্রামে পৌঁছান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বন্দরনগরী চট্টগ্রামে আজ ২০ বছর পর জনসভায় বক্তব্য রাখবেন তিনি। আলোচনাতে যোগ দিচ্ছেন সহকর্মী মাহমুদ শরীফ। শরীফ, আপনি কিছুক্ষণ আগেও জানাচ্ছিলেন ১২টা নাগাদ জনসমাবেশ স্থলে তারেক রহমানের আসার কথা রয়েছে, তো তিনি এসে পৌঁছেছেন কিনা, এবং সেই সাথে আপনি একটু আগে জানাচ্ছিলেন যে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে পোলো গ্রাউন্ড মাঠ। তো সবশেষ পরিস্থিতি একটু জানাবেন। বিএনপির এই নির্বাচনী জনসভায় এরই মধ্যে লাখো জনতার ঢল নেমেছে চট্টগ্রামের যে পলো গ্রাউন্ড ময়দান রয়েছে এই ময়দানে। এই মুহূর্তে বক্তব্য রাখছেন চট্টগ্রামের যে ১৬টি আসন রয়েছে সেই ১৬টি আসনের যারা প্রার্থী আছেন তারা বক্তব্য রাখছেন। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বেলা 11:30 এখানে উপস্থিত হওয়ার যে সফরসূচি ছিল সেটি কিছুটা বিলম্বিত হচ্ছে, যেহেতু তিনি তরুণদের সাথে একটি মতবিনিময়ে অংশ নিয়েছেন। সেখানে কিছুটা সময় বেশি লাগাতে এখানে আসতে তার কিছুটা বিলম্ব হচ্ছে। ধারণা করা হচ্ছে যে আধা ঘন্টার মধ্যে, অর্থাৎ 12:30টার মধ্যে তিনি হয়তো এই চট্টগ্রামের যে পলো গ্রাউন্ড, ঐতিহাসিক পলো গ্রাউন্ড মাঠে যে নির্বাচনী জনসমাবেশ, এই জনসভা, এখানে তিনি উপস্থিত হবেন এবং এখানে যারা নেতাকর্মী আছেন তাদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন। আপনি জানেন যে আর কয়েকদিন পরেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনের আগে তিনি প্রচারণায় নেমেছেন, অর্থাৎ প্রচারণার আজকে চতুর্থ দিন। প্রচারণার চতুর্থ দিনে তিনি এই চট্টগ্রামের যে ঐতিহাসিক পলো গ্রাউন্ড মাঠ, এই মাঠে বক্তব্য রাখবেন। এই বক্তব্যে তিনি দিক নির্দেশনা দেবেন কিভাবে ধানের শীষকে বিজয়ী করে নিয়ে আসা যায়, কিভাবে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে যাওয়া যায়, এই ধরনের দিক নির্দেশনা দিবেন। আমরা এর আগে দেখেছি তারেক রহমান যে কয়েকটি নির্বাচনী প্রচারণার যে জনসভা বা সমাবেশ সেখানে বক্তব্য রেখেছেন, সবটি সমাবেশে তিনি তুলে ধরেছেন বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা, অর্থাৎ ধানের শীষকে বিজয়ী করলে, বিএনপিকে বিজয়ী করলে মানুষ কি পাবে, দেশের কি উপকার হবে, মানুষের কি উপকার হবে, এই বিষয় তুলে ধরেছেন। আজকেও তিনি তার যে পরিকল্পনা, তার যে আই হ্যাভ এ প্ল্যান, সেই প্ল্যান এখানেও তিনি তুলে ধরবেন। চট্টগ্রামবাসীর কাছে তিনি ধানের শীষের পক্ষে ভোট চাবেন, কারণ এই চট্টগ্রামের যে 16টি আসন, এই আসনে যাতে সবটি আসনে ধানের শীষ বিজয়ী হতে পারে সেই জন্য তিনি নেতাকর্মীদের দিক নির্দেশনা দেবেন, নেতাকর্মীদের পরামর্শ দেবেন এবং তারেক রহমান এই মাঠে যে বক্তব্য দেবেন সেই বক্তব্য মোতাবেক বিএনপির নেতাকর্মীরা তৃণমূলে ছুটে যাবেন। এখানে বক্তব্য দিচ্ছেন এই মুহূর্তে বিভিন্ন সংসদীয় আসনের যারা ধানের শীষের প্রার্থী তারা এই প্রত্যয় ব্যক্ত করছেন এবং তারা বলছেন যে বিএনপির চেয়ারম্যান যে পরিকল্পনা নিয়ে, যে প্ল্যান নিয়ে বাংলাদেশ সাজানোর জন্য অগ্রসর হচ্ছেন, সেই অগ্রসর হওয়ার ক্ষেত্রে চট্টগ্রামের যে 16টি আসন রয়েছে, 16টি আসনে এই এমপি প্রার্থী যারা আছেন, ধানের শীষের প্রার্থী আছেন, তারা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দিতে চান, এমনটিও তারা তাদের বক্তব্যে তুলে ধরেছেন। আমরা যে বিষয়টি দেখেছি যে এই নির্বাচনী জনসমাবেশকে ঘিরে নেতাকর্মীদের যে উপচে পড়া ঢল, এই উপচে পড়া ঢল কিন্তু সকাল থেকে শুরু হয়েছে পলো গ্রাউন্ড মাঠ সহ আশপাশের এলাকায়। এখানে যারা এসছেন তারা বলছেন যে দীর্ঘদিন পর বিএনপির এত বড় জনসমাবেশ, অর্থাৎ এখানে তারেক রহমান সবশেষ বক্তব্য রেখেছিলেন 2005 সালে, তখন তিনি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ছিলেন। আজকে তিনি বক্তব্য রাখবেন দলের প্রধান হিসেবে, দলের চেয়ারম্যান হিসেবে তিনি বক্তব্য রাখবেন। এরপর 12 সালে বক্তব্য রেখেছিলেন প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সেই 12 সালের পর আজকে এই এত বড় জনসমাবেশ, এই জনসমাবেশে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নেতাকর্মীরা এই নির্বাচনী জনসমাবেশে অংশ নিয়েছেন। তারা আশা করছেন, তারা প্রত্যাশা করছেন বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসলে বিএনপির যে পরিকল্পনা 31 দফা, সেই আলোকে দেশ পরিচালিত হবে এবং বিএনপির যে পরিকল্পনার মধ্যে 31 দফার মধ্যে নারী, শিশু, বৃদ্ধ, তরুণ সব শ্রেণী পেশার মানুষকে নিয়ে সামনে এগুলোর যে পরিকল্পনা, সবার কল্যাণ করার যে লক্ষ্য বা সবাইকে কর্মমুখী করার যে লক্ষ্য, সেগুলি বাস্তবায়ন হবে এবং সেই বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশ একটি সুখী সমৃদ্ধ দেশে পরিণত হবে। আমরা এর আগে দেখেছি বিএনপির চেয়ারম্যান তারেক রহমান যে কয়েকটি সমাবেশে বক্তব্য রেখেছিলেন, সেই বক্তব্যে কিন্তু তিনি উল্লেখ করেছেন বিগত 15-16 বছরে দেশের মানুষ তাদের যে অধিকার, মৌলিক অধিকার, সেই সব অধিকার থেকে বঞ্চিত হয়েছেন। সেই অধিকার বঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে তিনি ধানের শীষে ভোট চেয়েছেন। ধানের শীষে ভোট দিলেই মানুষ তার অধিকার ফিরে পাবে, দেশ সামনের দিকে এগিয়ে যাবে, এমন প্রত্যয় ব্যক্ত করেছেন। পাশাপাশি বিএনপির চেয়ারম্যান তারেক রহমান কিন্তু আরেকটি বিষয়ে জোর দিচ্ছেন,
তরুণ সমাজ, অর্থাৎ তরুণ সমাজকে কিভাবে সামনের দিকে এগিয়ে নেওয়া যায়, কর্মমুখী করা যায়। তিনি তার যে নির্বাচনী প্রচারণা, সেই প্রচারণার শুরুতে প্রতিটি জায়গাতে দেখছি প্রতিদিনই তিনি তরুণ প্রতিনিধি যারা আছেন, তরুণ যারা আছেন তাদের সাথে মত বিনিময় করছেন। এই মুহূর্তেও চট্টগ্রামে তিনি তরুণদের সাথে মত বিনিময় করছেন, তরুণদের ভাবনা পরিকল্পনা শুনছেন। চট্টগ্রামের প্লোগ্রাউন্ড মাঠ থেকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী সমাবেশের সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদ শরীফ।